হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে একটা বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট হচ্ছে যে সাকিব খানের পরবর্তী ঈদের ছবি কালা জাহাঙ্গীরের বায়োপিক নিয়ে নয়, সেটা অন্য একটা গল্প নিয়ে হতে চলেছে। তারও আপডেট আমরা খুব শীঘ্রই পাবো। বাট এর মধ্যে যে আপডেটটা পেলাম সেটা হচ্ছে যে তার পরবর্তী যে ছবি যেটা ঈদে মুক্তি পাবে 2026-এ, সেটা কিন্তু কালা জাহাঙ্গীরের বায়োপিক নিয়ে নয়। যাই হোক, আপনাদেরকে বলে রাখি যে বেশ কিছুদিন আগেই একটা ছবি আমাদের সাকিব খান তিনি সাইন করেছিলেন আর কি, নতুন পরিচালকের সাথে, নতুন প্রোডাকশন হাউসের সাথে, যেটা 2026-এ ঈদে মুক্তি পাবে। এবং প্রথম দিকে এই আপডেটটাই আমরা পেয়েছিলাম যে এই ছবিটা 90s-এর সময়কার একটা গ্যাংস্টার, বড় গ্যাংস্টার বাংলাদেশে, সেই রোলটা আর কি প্লে করতে চলেছেন আর কি সাকিব খান, এমন একটা আপডেট ছিল, যেটা কালা জাহাঙ্গীরের চরিত্র ছিল। তো সেই ছবিটা এখন যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে সেই ছবিটা হচ্ছে না, বা সেই কালা জাহাঙ্গীরের বায়োপিক তিনি করছেন না। তিনি অন্য একটা কাজ নিয়ে আসছেন, অন্য একটা গল্প নিয়ে আসছে। অ্যাকচুয়ালি এক সেম প্রোডাকশন হাউস, সেম পরিচালক, বাট গল্পটা ডিফারেন্ট থাকতে চলেছে। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখেছি যে সাকিব খান কিন্তু মানে একের পর এক গ্যাংস্টার ভিত্তিক কাজ করে যাচ্ছেন। যেমন তুফান করেছেন, যেমন রিসেন্ট তাণ্ডব করেছেন, এবং এই প্রত্যেকটা ছবি কিন্তু ওয়ার্ক করছে। এই সময় দাঁড়িয়ে পাবলিক, বাংলাদেশের দর্শক কিন্তু এই গ্যাংস্টারের ছবিগুলো বেশ খাচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা ওয়ার্কও করছে, মানে সুপার ডুপার হিট হচ্ছে। তো অ্যাকচুয়ালি এরকম একটা গল্প দরকার ছিল, যেটা আরো বড় স্কেলের হবে, আরো বড় গ্র্যান্ডারের হবে, এরকম দরকার ছিল। কিন্তু এই কালা জাহাঙ্গীরের গল্পটা কেন হচ্ছে না, এই বায়োপিকটা কেন হচ্ছে না, এর একটা অন্য কারণ হতে পারে। সেটা হচ্ছে যে কালা জাহাঙ্গীর কিন্তু একটা রিয়েল রিয়েল মানে ক্যারেক্টার। সে কিন্তু একটা সময় বাংলাদেশে রাজ করে গেছে, ঢাকা এলাকায় রাজ করে গেছে। তো এরকম একটা নেগেটিভ চরিত্র সাকিব খানের মতো একজন স্টার প্লে করবেন, যেখানে যেখানে তার একটা হিউজ দর্শক আছে, তার সিনেমা দেখে। এমনিতেও তার ছবি রিলিজ করলেই একটা নেগেটিভ প্রচার সব দিক থেকেই আসে, যে এই ছবিতে এই দেখানো হয়েছে, এই ছবিতে এই দেখানো হয়েছে, ছবিগুলো ব্যান্ড করার একটা আমরা একটা তাদের চেষ্টা দেখতে পাই। তো এরপর যদি সে এরকম একটা রোল প্লে করে কালা জাহাঙ্গীরের মতো, তো সেটা নিয়ে অবশ্যই মানে একটা অন্যরকম কাণ্ড হয়তো ঘটেই যাবে। তো এটা একটা হয়তো সেফ গেমও হতে পারে যে এই ছবিটা তিনি করবেন না, বা এই ছবিটা নিয়ে তিনি ইন্টারেস্টেড নন, এটাও হতে পারে। কারণ সেখানকার দর্শক ছবিটাকে পজিটিভ ভাবে গ্রহণ করবেন কি করবেন না, এখানে কিন্তু অনেক ডাউট হয়, ছবিটা ওয়ার্ক করবে কি করবে না। অ্যাকচুয়ালি দর্শককে খেপিয়ে কোনো কাজই করা উচিত নয়, আমার যেটা মনে হয়। তো এমন একটা গল্প যদি বাছেন, বা তার যদি সেরকম মনে হয় যে ছবিটা হয়তো মানুষের মধ্যে একটা নেগেটিভ প্রভাব ফেলতে পারে, তো অ্যাকচুয়ালি সরে আসা দরকার এখানে, আমি বলবো। তো যাই হোক, এখন যে আপডেটটা আমি পেলাম যে ছবিটা হচ্ছে না, কালা জাহাঙ্গীরের বায়োপিকটা হচ্ছে না, তিনি যে কাজটা করতে চলেছেন সেটা অন্য কাজ, যেটার শুটিং চালু হবে নভেম্বরে। তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে খুব সম্ভবত আমাদের যুক্তরাষ্ট্রে রয়েছেন, দেশে তিনি নেই আর কি। তো তিনি ফিরে এসে নভেম্বরে আর কি অন্য একটা ছবি নিয়ে কাজ করবেন, সেম পরিচালক, সেম প্রোডাকশন হাউস, বাট অন্য গল্প। নভেম্বরে শুটিং চালু, ডিসেম্বরে হয়তো শুটিং শেষ হবে, তারপরে ছবিটা রিলিজ হয়তো ঈদেই হবে। কিন্তু আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা এটা মনে করেন যে প্রথম কাজ হয়তো কালা জাহাঙ্গীরের বায়োপিকের আগে হয়তো কোনো সিনেমা রিলিজ করবে, সেটা হয়তো জানুয়ারি ফেব্রুয়ারিতে এরকম যদি হয়, তাহলে আমি বলবো যে সময়টা কিন্তু খুবই কম। ঠিক আছে, মানে যদি নভেম্বর ডিসেম্বরে কাজ শেষ হয়, তাহলে ভাবুন যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, ওই মার্চ এপ্রিলেই কিন্তু ঈদটা পড়ে। তো ওই সময় এত তাড়াতাড়ি এত বড় গ্র্যান্ডারের কাজ, এত বড় স্কেলের কাজ কখনোই কেউই শেষ করতে পারবে না। তো অবশ্যই আমার মনে হয় যে নভেম্বরে যদি শুটিং চালু হয়, সেটা অন্য গল্প তো হচ্ছেই, সেটা আমরা আমরা ঈদেই পাবো, ঠিক আছে, 2026-এ ঈদেই। সো আলটিমেটলি দেখা যাক যে এর অফিসিয়াল আপডেট আমরা কবে পাই। বাট অবশ্যই সাকিব খান যদি যেরকমই কাজ করুক না কেন, তার একটা অন্যরকম ভাবনা অবশ্যই রয়েছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে খুবই সাকসেসফুল বাংলাদেশের একজন অ্যাক্টর, হ্যাঁ, সুপারস্টার, যার ছবি জাস্ট রিলিজ করলেই সেগুলো আলাদাই প্রভাব ফেলছে, আলাদাই সাকসেসফুল হচ্ছে বক্স অফিসে। তো অবশ্যই সে কাজ আনছে, মানে যে এই নয় যে এলি তেলি কিছু কাজ আনবে। তিনি অবশ্যই অন্য পরিকল্পনায় ভালো কিছু ট্রাই করবেন, এটা তো বলতেই হয়। এমনিতেও তোমরা জানো যে 2026-এ ঈদে বড় বড় ছবি রিলিজ করছে। আমাদের জিদ্দার হয়তো লায়ন হয়তো সেই সময় বাংলাদেশে মুক্তি পাবে না, হয়তো পরে মুক্তি পাবে, কিন্তু সেই সময় দম বলে একটা ছবি মুক্তি পাচ্ছে, যেখানে চঞ্চল চৌধুরী, আফরান নিশো আবারও হয়তো ক্ল্যাশ হতে চলেছে। তো সেখানে এলিতেলি কাজ তো হবেই না, ছেড়েই দাও। ঠিক আছে, যেহেতু এখনকার যে কোনো ফেস্টিভ্যালই, মানে যে কোনো ফেস্টিভ্যালই আমরা দেখেছি যে একটা কম্পিটিশনের বাজার, মানে কে কার থেকে এগিয়ে থাকবে, বড় বড় ছবি রিলিজ করে, মানে যেটা হয়তো মানে বক্স অফিসে আলাদাই একটা মানে প্রভাব সৃষ্টি করে সিনেমাগুলো, এমন কিছু সিনেমা আমরা পাই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে হয়তো এলিতেলি কাজ করবেন না, তার কাছ থেকে ভালো কিছু আশা সবসময় থাকে। সো আলটিমেটলি দেখা যাক যে ছবিটা তার কি হয়। বন্ধুরা, এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিও আপডেট। থ্যাংক ইউ।